আগের ভিডিওটাতে আপনারা অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে মন থেকে ভালোবাসা। আজকের আমরা এই ভিডিওতে মূলত জানবো স্প্রেড কি এবং লেভারেজ কি। আমরা আপনাদেরকে বলেছি পিপ সাইজ কি, লট সাইজ কি। এই স্প্রেড আর লেভারেজের বিষয়টা যদি জানতে পারেন তাহলে বেসিক ধাপটা আপনাদের কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ ফরেক্স ট্রেডিং এর পার্ট 5 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আপনাদের প্রত্যেক কটা জিনিস সেই লেভেলের শেখানো হয়। আর আপনি যদি ভিডিওটার শেষ পর্যন্ত থাকেন তাহলে আমরা আপনার ট্রেডিং জার্নিকে সেই লেভেলে নিয়ে যাব। এছাড়া আপনি যদি ফ্রিতে ক্রিপ্টো এবং ফরেক্সের উপরে ট্রেড করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনও জয়েনিং করনি, লিঙ্ক ইন ডিসক্রিপশন, যাও গিয়ে জয়েন করো এবং আরামসে বিলকুল ফ্রি অফ কস্টে সিগন্যালের মজা নিতে থাকো। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজকে যারা ফলো করেনি তারা ডেফিনেটলি কিন্তু ফলো করতে পারো। অবশ্যই সেখানেও আমরা ভালো ভালো ভিডিও দিয়ে থাকি। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সব ভিডিও শুরুতে যেরকম বলি যে আপনি ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কাজ করছে। ওকে, তো প্রত্যেক কটা জিনিস ভালোভাবে বুঝবেন। তো চলুন তাহলে আমরা ভিডিওর মেন টপিকেই যাই। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের ব্রোকার হাউসে রেজিস্ট্রেশন করনি, লিঙ্ক ইন ডেসক্রিপশন, এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এখানে গিয়ে তোমরা জয়েন করতে পারো। আপনার যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তাহলে ডেফিনেটলি আমরা কিন্তু এখানে দেখো কেওয়াইসি কিভাবে করতে হয় এবং রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় এই দুটো ভিডিও বানিয়ে রেখেছি, সেটা কিন্তু দেখতে পারো। কারণ আলটিমেট ফরেক্স ট্রেডিং করার জন্য তো তোমার এক্সচেঞ্জ এবং ব্রোকারের প্রয়োজন। তো ডেফিনেটলি এখানে গিয়ে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করতে পারো। ওকে, তো চলো ব্যাক টু দ্য টপিক, আমরা মেন টপিকে আসি। তো বেসিক্যালি আমাদের ফরেক্স ট্রেডিংয়ের জন্য যে যে জিনিস জানা প্রয়োজন সেটা কি ছিল? আমাদের পিপ ছিল, লট সাইজ ছিল, এরপরে ছিল মেন জিনিস হচ্ছে কারেন্সি পেয়ারও ছিল। এই জিনিসগুলো কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এবং আপনি যদি আমাদের প্লে লিস্টে যান, এই যে প্লে লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে প্লে লিস্টে, এই যে প্লে লিস্টে গেলে আপনি কিন্তু দেখতে পাবেন প্রত্যেক কটা ভিডিও এই প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন, একের পর এক ভিডিও আপনারা দেখতে পারেন। ওকে, তো এই কটা ছিল মেন জিনিস। এবারে আজকের আমরা ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্প্রেড জিনিসটা কি এবং লেভারেজ জিনিসটা কি। এই তিনটা জিনিস কিন্তু আমরা অলরেডি জেনে ফেলেছি, এই দুইটা জিনিস কিন্তু আমরা এখনো জানি না। এই জিনিসটা যদি জানেন তাহলে কিন্তু আপনি ফরেক্সের বেসিক পার্ট কমপ্লিট করে ফেললেন। এবার একদম সহজভাবে আমি বোঝাবো যে জিনিসটা আসলে কি, কিভাবে কাজ করে এবং অ্যাকচুয়াল স্প্রেড লেভারেজটা কি। প্রথমে আমি স্প্রেডের ব্যাপারে যাই, যে স্প্রেড জিনিসটা আসলে কি। স্প্রেড সিম্পল বিষয়। ভাবো আপনি কোনো একটা কারেন্সি পেয়ারের উপরে বাই করছেন এবং আপনি যে বাইং অর্ডারটা লাগাচ্ছেন, কেউ না কেউ সেটাকে সেল করছে। এই সেলের মধ্যিখানে যে গ্যাপটা থাকে সেটাকেই অ্যাকচুয়াল বলা হয় স্প্রেড। একটু সহজভাবে বোঝালে আপনারা ভালোভাবে বুঝবেন। যারা অলরেডি এক্সনেসে ট্রেড করেন কিংবা যে কোনো ব্রোকারে ট্রেড করেন, আপনারা প্রত্যেকে জানেন এক্সনেস এই সময় ইন্ডিয়াতে অ্যাকচুয়াল বন্ধ আছে। তাই আমরা এই যে রেফারেল লিঙ্ক রয়েছে রয়্যাল ওয়ানে আমরা আপনাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে বলছি। বাট এক্সনেসে অনেকেই ট্রেড করে। এক্সনেসে দেখবেন যখন অ্যাকচুয়াল আপনারা ট্রেড করেন, সেটা বাই হোক কিংবা সেল হোক, ধরুন গোল্ডে আপনি ট্রেড করছেন, ধরুন আপনি বাই ওঠাচ্ছেন, যখনই দেখবেন বাই কিংবা সেল আপনি ওঠাচ্ছেন তখন দেখবেন আপনার মাইনাসেই ট্রেডটা কিন্তু ওপেন হয়। সব সময়ের জন্য ধরো $1 $2 আপনার মাইনাসেই কিন্তু ট্রেডটা ওপেন হয়। কেন হয়? এই অ্যাকচুয়াল স্প্রেডের কারণের জন্যই কিন্তু হয়। কারণ একটু ভালোভাবে যদি উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। ধরুন ইউরো ইউএসডিটির প্রাইস 1.725। ওকে, এখানে আপনি বাই করছেন। এবার ধরুন সেল যে করছে সে 1.720 করছে। তাহলে এই যে মধ্যিখানের যে 5 পিপস যে গ্যাপটা থাকছে বা 3 পিপস হোয়াটএভার যেই গ্যাপটা থাকছে সেটাকেই অ্যাকচুয়াল অর্থে বলা হচ্ছে স্প্রেড। এই স্প্রেডের কারণের জন্য সব সময়ের জন্য আমাদের কিন্তু ট্রেড অ্যাকচুয়াল মাইনাসেই কিন্তু ওপেন হয়। এবং এই যে স্প্রেডের যে মধ্যিখানে 3 পিপ হোক বা 4 পিপ হোক, এই যে স্প্রেডটা হচ্ছে, এটাকে অ্যাকচুয়াল অর্থে একদম সহজ ভাষায় আপনি বলতে পারেন ব্রোকারেজ চার্জ বলতে পারেন। ওকে, যেটা হচ্ছে এক্সচেঞ্জের কাছে যায়। তো অনেক এক্সচেঞ্জ অনেক ব্রোকার হাউস বা এক্সচেঞ্জ চায় যে আপনি যদি তাদেরকে কিছু কমিশন দেন তাহলে এই স্প্রেডটা কিন্তু তারা জিরো করে দেয়। বোঝাতে পারলাম? তো এই জিনিসটাই হচ্ছে স্প্রেড। তবে আমার হিসাবে স্প্রেড আপনি রয়্যাল ওয়ানেও খুব কম স্প্রেড পাবেন। ওকে, এবং এছাড়া আপনি এক্সনেসে তো পাবেন। এক্সনেসে যবে থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, তো কোনো ব্যাপার নয়। ওকে,
তো এই ছিল হচ্ছে স্প্রেটের ব্যাপার। এবার আমি একটু প্র্যাকটিক্যালি যদি আপনাদেরকে বলি তাহলে জিনিসটা কিন্তু আপনারা আরও বুঝতে পারবেন। প্র্যাকটিক্যালি দেখানোর জন্য ধরো আমি চলে যাচ্ছি ট্রেডিং ভিউতে, এবং ট্রেডিং ভিউতে যাওয়ার পর যে কোনো একটা চার্ট আমি ওপেন করে নেব, এবং তাহলে আপনি স্প্রেডটা কি ভালোভাবে বুঝতে পারবেন। ধরো এই জায়গায় এখন গোল্ডের প্রাইস ধরো 36-40 রয়েছে, এই জায়গায় 40 রয়েছে। এবার এইখান থেকে যদি আপনি ট্রেড ওঠান না, দেখুন এই জায়গাতে একটা দাগ রয়েছে, তো এরকম দুইটা দাগ থাকে। তো আপনি যখনই ট্রেডটা ওঠাবেন না, এই মধ্যিখানের দেখবেন যে মিডিল জায়গাটা থাকে, মানে ওই যে পিপসের কথা বললাম, ওটাই অ্যাকচুয়াল অর্থে হচ্ছে স্প্রেড। বোঝাতে পারছি কি বলছি? এখানে আপনি লং করুন বা শর্ট করুন, দেখুন সবসময়ের জন্য অ্যাকচুয়াল ট্রেডটা আপনার মাইনাসেই কিন্তু ওপেন হবে। এবারে আমরা নেক্সট যে পয়েন্টে যাব, স্প্রেড আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবারে হচ্ছে আমরা নেক্সট যে বিষয়টা যাব সেটা হচ্ছে লেভারেজ, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হচ্ছে এই লেভারেজ জিনিসটা হচ্ছে ফরেক্স ট্রেডিং বলুন, ক্রিপ্টো ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু একদমই ইম্পর্টেন্ট জিনিস। বাট ফরেক্সে কোনো ডিফারেন্স নয়, সেম জিনিস, একটু হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে। লেভারেজ ক্রিপ্টোতেও যেরকম, ফরেক্সেও সেরকম। এবার বলি ফরেক্স ট্রেড মানুষ অ্যাকচুয়াল করে এই কারণের জন্য, কারণ এখানে লেভারেজ অনেক বেশি পাওয়া যায়। আপনি ক্রিপ্টোতে হাইয়েস্ট কত লেভারেজ পাবেন? 200x 200x লেভারেজ পাবেন, কিন্তু আপনি ফরেক্সে 2000x আনলিমিটেড পর্যন্ত আপনি লেভারেজ পেতে পারেন। অর্থাৎ এই লেভারেজটা অ্যাকচুয়াল আমাদেরকে প্রোভাইড করে হচ্ছে ব্রোকার হাউস, অর্থাৎ যেই এক্সচেঞ্জে আপনি ট্রেড করছেন। অ্যাজ এক্সাম্পল আপনার কাছে 10,000 টাকা রয়েছে, ওকে? তাহলে 10,000 টাকায় যদি আপনি কোনো শেয়ার মার্কেটে ট্রেড করেন কিংবা যেখানে ট্রেড করেন, তাহলে আপনি 10,000 টাকারই ট্রেড করতে পারবেন। এর তো বেশি আপনি ট্রেড করতে পারবেন না। ধরুন কোনো শেয়ার কিনতে চাইছেন, বাই করতে চাইছেন, তাহলে আপনি 10,000 টাকা কিনতে পারবেন। বাট আপনাকে লেভারেজটা এই কারণের জন্য দেয় যে লেভারেজে আপনি 10,000 টাকায়ও 1,00,000 টাকার ট্রেড কিন্তু আপনি ওপেন করতে পারবেন। ওকে, বোঝাতে পারলাম কিভাবে যে লেভারেজ জিনিসটা কি। এবার যদি প্রফিট হয় ওই 1,00,000 টাকার উপরে প্রফিট হবে, আবার লস হলে ওই 1,00,000 টাকার উপরে লস হবে। অনেকে ভাবতে পারে যে তাহলে আমার 10,000 টাকায় যদি আমার 1,00,000 টাকা ট্রেড ওপেন হয়, তাহলে 1,00,000 টাকার উপরে 1,00,000 টাকার উপরে আমার লাভও হবে, প্রফিট হবে, জিনিসটা সেম। কিন্তু 1,00,000 টাকা যত সময় না ওয়াশ আউট হচ্ছে যে তোমার ট্রেড ওপেন থাকবে, এরকম না। যদি 1,00,000 টাকা 10% লস হয়, তাহলে 10% কত হচ্ছে? 10,000 টাকা। তোমার 10,000 টাকার সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু ওয়াশ আউট, অর্থাৎ তোমার ফান্ড হয়ে যাবে কিন্তু জিরো। অর্থাৎ যত বেশি লেভারেজ তত বেশি প্রফিট, তত বেশি লোকসানের চান্সও কিন্তু বেশি। বুঝতে পারলাম? এবার ফরেক্সে যখন তুমি যাবে এক্সচেঞ্জে কিংবা যে কোনো এক্সচেঞ্জে, সেখানে দেখবে এরকম লেভারেজ দেওয়া হয় 1:1:50, 1:200, 1:400, এরকম দেওয়া হয়। এটার অর্থ হচ্ছে এরকম যে এক ইউএসডিটিতে তুমি $50 পজিশন সাইজ ওপেন করতে পারবে। ধরো তুমি 1:200 তুমি সিলেকশন করেছো, ঠিক আছে? তাহলে কি হবে না, এক ইউএসডিটিতে তুমি $200 পজিশন সাইজ তুমি ওপেন করতে পারবে। 1:400 মানে এক ইউএসডিটিতে তুমি $400 তুমি পজিশন সাইজ ওপেন করতে পারবে। একদম সিম্পল বিষয়, এখানে এখানে রকেট সায়েন্সের কোনো কিছুর বিষয় কিন্তু নেই। অর্থাৎ অ্যাজ এক্সাম্পল ধরো তুমি 0.0.01 লটের তুমি ট্রেড ওপেন করেছো, তাহলে তোমার কত ট্রেড ওপেন হবে? $2 ট্রেড ওপেন, $2 ট্রেড ওপেন হবে। এবার কেন $2 ট্রেড ওপেন হবে? কারণ তুমি ওই হিসাবে লেভারেজ নিয়েছো। যদি এক লট নাও, এক লট নাও, এক লট তোমার 1:200 লেভারেজের তোমার ট্রেড ওপেন হলো। বুঝতে পারলাম কি বলছি? অর্থাৎ সোজা বাংলা ভাষায় যদি লেভারেজকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়, তাহলে সিম্পল কি, তুমি ধরো 10,000 টাকার তুমি ট্রেড, ধরো আমি একদম $100 করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। $100 তুমি ট্রেড ওপেন করেছো। ধরো আমি একদম কম লেভারেজের কথা বলি, তুমি 20x লেভারেজ নিতে চাও, তাহলে 100-র সঙ্গে তুমি 20 গুণ করে দাও, কত হচ্ছে? 2,000 হচ্ছে না? তুমি 2,000 ডলারের অ্যাকচুয়াল ট্রেড তোমার ওপেন হবে। প্রফিট হলে তোমার 2,000-এর ওপরে হবে, লস হলে তোমার কিন্তু 2,000-এর ওপরে হবে। অর্থাৎ $2,000 যদি 10% তোমার লস হয়, তাহলে কত হচ্ছে? 100 লস। অর্থাৎ তোমার অ্যাকচুয়াল ক্যাপিটাল তো $100, তোমার $100 উড়ে চলে যাবে। আবার যদি 10% প্রফিট হয়, তোমার সঙ্গে সঙ্গে টাকা হয়ে যাবে ডাবল, অর্থাৎ তোমার $100-এর প্রফিট $100-ই হবে। তো এটা ছিল হচ্ছে সিম্পল লেভারেজের কনসেপ্ট। এটা ফরেক্সের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে ইউজ করা হয়। ওখানে দেখবে তোমরা 1:1:50, 1:200 এরকম লেভারেজ থাকে। তুমি তোমার মর্জি মতো কিন্তু লেভারেজটাকে ওখানে চুজ করতে পারো। আশা করি তোমাদেরকে লেভারেজ জিনিসটা কি সেটা বোঝাতে পারলাম, এবং লেভারেজ কিভাবে কাজ করে সেটাও তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এই এপিসোড আমাদের এখানেই কমপ্লিট হলো।
নেক্সট এপিসোডে আমরা ইউরো সেশন লন্ডন সেশন সম্বন্ধে জানবো। আর এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর অবশ্যই সবশেষে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।